আজ আমি আপনাদের দেখাবো এই ডোজন ক্লেটা দিয়ে আর এই চিপসের বক্সটা দিয়ে আমি কিভাবে একটা প্যান স্ট্যান্ড বানালাম। তো খুব অল্প টাকার মধ্যে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এই চিপসের বক্সগুলো আমরা খাওয়ার পর সাধারণত ফেলে দিই, তো ফেলে না দিয়ে আমরা এটা রেখে এই ধরনের প্যান স্ট্যান্ড অথবা ফুলের টপ আরও অনেক কিছুই বানাতে পারি। তো এই ক্লেটা আমি টেরি বাজার থেকে কিনেছিলাম। প্রাইস পড়েছিল 400 সামথিং, আমার ঠিক মনে নেই। তো এগুলো আরও ছোট ছোট পাওয়া যায়, অল্পও পাওয়া যায়। আমি বেশি করে নিয়েছি, অনেক কাজ করব বলে বেশি করে নিয়েছিলাম। তো দেখেন আমি অল্প করে ক্লে নিয়েছি। প্রথমে সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেন বক্সের চারপাশে লাগিয়ে নিচ্ছি, এটা কাভারিং করে নিচ্ছি আর কি। তো এমনভাবে কাভারিং করব যাতে সব দিকেই জিনিসটা ঠিক মতো হয় আর কি। তো কাভারিং করা হয়ে গেছে, আমি এটা ফিনিশিং দিচ্ছিলাম। এরপর টুলস দিয়ে আমি এখানে ডেকোরেশন করছি। আমি এটাকে এই যে দরজা এঁকেছি একটা, আর এখানে ইটের শেপ দিচ্ছিলাম। তো আমি এটাকে একটু পুরানো বাড়ির স্টাইলে করতে চাচ্ছি, যার কারণে এভাবে করে শেপ দিচ্ছিলাম। তো ইটের শেপগুলা আমি দেখেন প্রথমে এটা দিয়ে এঁকে এঁকে তারপর টুলসটা দিয়ে এঁকে নিচ্ছি। খুব ইজি এই জিনিসটা করা। এটা করতে আমার বেশিক্ষণ লাগেনি, যেহেতু ক্লেগুলা অনেক সফট আর যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করা যায়, যার কারণে তেমন একটা কষ্ট আর সময়ও লাগে না। আর এটার আইডিয়াটা আমি নিজের থেকে করেছি। এই ধরনের অনেক আইডিয়া আছে যেগুলো পিন্টারেস্টে পাওয়া যায়। তো আমি এটা আসলে মন থেকেই করেছি, আমার ইচ্ছে হয়েছে এই ধরনের করতে, এভাবে করে নিলাম। তো দেখেন এখানে আমি একটা জানালা দিব। জানালার জন্য আমি প্রথমে এটা কেটে নিয়েছি, তারপর সুন্দর করে এখানে ফিনিশিং করে দিচ্ছি। দেখেন কিভাবে ফিনিশিং করছিলাম আমি। এরপর জানলার চারপাশে একটু পাইপিনের মতো করে দিচ্ছি। পাইপিংটা প্রথমে এভাবে চিকন করে বানিয়ে তারপর একটু গ্লু দিয়ে লাগিয়ে নিলে ভালো। আমি এটা এমনি লাগিয়েছি পানি দিয়ে। গ্লু দিয়ে লাগালে আরও মজবুত হয়। যেহেতু আমার ক্লেগুলো অনেক নরম ছিল, তো যার কারণে আমি এখানে গ্লু ইউজ করতে হয়নি। দেখেন আমি এটা দরজায় এঁকে নিচ্ছিলাম। তো আপনারা যদি চান এটা বানাতে, খুব ইজিলি কিন্তু বানাতে পারবেন, অনেক সহজ আর অল্প সময়ের মধ্যে একটা প্যান স্ট্যান্ড হয়ে যায়। আমি পানি দিয়ে এটাকে আর একটু ফিনিশিং করে নিলাম। এরপর আবার একটু টুলসটা দিয়ে এঁকে নিচ্ছি। এরপর আমি এখানে টপ ইউজ করব, জানলার টপ রাখে না, ওইভাবে করে একটা ডিজাইন দেওয়ার জন্য একটা থাকের মতো দিয়েছি। দেন এখানে একটা টপ দিচ্ছি, একটা গাছ বানাচ্ছি, পাতাবাহার সামথিং এই ধরনের। তো দেখেন আমার মাথায় আসলে তখন যেটা এসছে সেটাই করেছি, এত কিছু চিন্তা করতে পারিনি আর কি। বেশি চিন্তা করতে গেলে আবার হয় না, যখন যেটা মাথায় আসে সেটা করে ফেললে হয়ে যায়। তো দেখেন কিভাবে করছি। এরপর আমি এখানে সিঁড়ি দিচ্ছিলাম। সিঁড়ি দেওয়ার জন্য আমি যেভাবে করে লাগিয়ে নিয়েছি। আমি এখানে দুইটা সিঁড়ি দিয়েছি, প্রথমে একটা দিলাম, এরপর আরেকটা দিচ্ছি। এখানে সিঁড়িটা প্রথমে বসছিল না, যার কারণে চিকন করে একটা বিট দিয়ে এরপর সিঁড়িটা বসালাম, তারপর সেটা সুন্দর মতো বসে গেছে। তারপর একটা টপ দিয়েছি, তারপর একটা গাছ দিলাম, এটা একটা গাছ দিলাম। দেখেন গাছটা এভাবে টুলস দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে দিলেই হয়ে যায়। তো শুকানোর পরে এটা কেমন হয়েছে
দেখেন শুকানোর পরে এমনটা হয়েছে, খুব সুন্দর না? শুকানোর পরেই ভালো লাগছে বেশি। এটা হচ্ছে কালার করার পরে। এরপর আমি একটু বার্নিশ করে দিচ্ছিলাম। তো পুরা ফিনিশিংটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।